10টি জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষেধ। আপনি কি জানেন সেই 10টি জায়গায় কোথায় কোথায়? অনেক সময় তো শুটিং করার জন্য মরুভূমির মধ্যে চলে যান, অথবা অনেক দূরে কোথাও চলে যান, পার্কে চলে যান, যেখানে টয়লেটের কোনো ব্যবস্থা থাকে না। অথবা আপনি বাড়ি থেকে বের হয়েছেন, অথবা অন্য কোথাও থেকে বাড়িতে আসবেন, রাস্তার মধ্যেই হঠাৎ ইমার্জেন্সি আপনার চাপ দিয়েছে, তখন আপনি কি করবেন? তখন তো রাস্তাঘাটে বসে পড়েন, অথবা মরুভূমির আশেপাশে কোথাও বসে পড়েন। জেনে নিন 10টি জায়গায় ইস্তিনজা করা, প্রস্রাব পায়খানা করা নিষেধ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আলোচনা করব 10 জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষেধ, যা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণে আমরা প্রস্রাব পায়খানা 10 জায়গায় আমরা করে থাকি, যার কারণে আমরা গুনাহের ভাগীদার হয়ে যাই। তো চলুন জেনে নেই কোন কোন জায়গায় প্রস্রাব পায়খানা করা নিষেধ রয়েছে। 1 নাম্বার হচ্ছে মানুষ চলাচলের রাস্তায় আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না। ইস্তেঞ্জা হচ্ছে প্রস্রাব পায়খানা, উভয়টাকে ইস্তেঞ্জা বলা হয়। তো আপনি মানুষ চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করতে পারবেন না। যদি করেন তাহলে অবশ্যই আপনি গুনাহের ভাগীদার হয়ে যাবেন, কারণ আপনার প্রস্রাব পায়খানার কারণে অন্য আরেকজন নাপাকি হয়ে যেতে পারে, অথবা অন্য আরেকজন, ধরেন অনেক সময় দেখা যায় রাস্তার পাশে, রাস্তার সাইডে অনেকেই নামাজ আদায় করে, অনেক মুসল্লিরা, অনেক কৃষকেরা বসে ভাত খায়, অনেক মুসল্লিরা বসে বিশ্রাম করে, অথবা অনেক মুসল্লিরা বসে নামাজ আদায় করে সাইডে রাস্তার পাশে। তো আপনি সেখানে প্রস্রাব পায়খানা করলে সেই জায়গাটি নাপাক হয়ে যাবে। এই কারণে মানুষ চলাচলের রাস্তায় ইস্তেঞ্জা করা অবশ্যই নিষেধ, এটা কখনোই করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ছায়াদার ও ফলদার গাছের নিচে। ছায়াদার হচ্ছে অনেক রোদের মাঝখানে একটি গাছ আছে, যে গাছের নিচে অনেক ছায়া থাকে, অর্থাৎ ছায়াদার ও ফলদার, যে গাছ ছায়া দেয়। তীব্র গরমের যন্ত্রণায় বড় ছায়াদার গাছের নিচে তারা বসবাস করে, একটু সময় বসে, একটু ঘুমায়, একটু বিশ্রাম করে, অনেকে নামাজ আদায় করে। তো আপনি যদি সেখানে ইস্তেঞ্জা করেন, অন্য আরেকজনের রেস্ট করাটা, বসাটা কিংবা নামাজ আদায় করাটা, অন্য আরেকজনের খাওয়াটা আর হবে না, অন্য আরেকজনের অনেক সমস্যা হয়ে যাবে। তো মানুষ মনে মনে আপনাকে গালি দিবে, অথবা মনে মনে কষ্ট পাবে, আপনাকে বদদুয়া দেবে। এই কারণে ছায়াদার গাছের নিচে অথবা ফলদার গাছের নিচে ইস্তেঞ্জা করতে পারবেন না। ধরুন কোনো এক ফল গাছের নিচে আপনি ইস্তেঞ্জা করলেন, অতঃপর একটু পর এখানে একটি ফল পড়লো, সেই ফলটি একজনে উঠিয়ে নিয়ে খেয়ে ফেললো, কিন্তু একটু আগে আপনি এখানে ইস্তেঞ্জা করেছেন, অর্থাৎ প্রস্রাব করেছেন। সেই প্রস্রাবের মধ্যে ফলটি পড়ার কারণে প্রস্রাবের গ্যাস ফলের ভেতরে ঢুকে গেছে, অথবা ফলের চতুর্দিক দিয়ে লেগে ফলটি নাপাক হয়ে গেছে, এটা খাওয়া হারাম হয়ে যাবে। তো আপনার এই ভুল করে প্রস্রাব করার কারণে অন্য আরেকজন হারাম একটি খাবার না জেনেই খেয়ে ফেললো। এজন্যে এর গুনাহের সম্পূর্ণ দায়ভার আপনার আমলনামায় চলে আসবে। এজন্যে কোনো ছায়াদার ফলদার গাছের নিচে ইস্তিনজা করা যাবে না, প্রস্রাব পায়খানা কোনোটাই করা যাবে না। 3 নাম্বার হচ্ছে অজু ও গোসলের স্থানে, যেখানে অজু করে মানুষ অথবা গোসল করে, এমত অবস্থায় এমন জায়গায় আপনি ইস্তিনজা করতে পারবেন না। অনেকে অজুখানায় গিয়ে ইস্তিনজা করে দেন, এটা অনেক বড় গুনাহ, এটা কখনোই করা যাবে না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। অজু করার স্থানে অথবা গোসল করার স্থানে আপনি প্রস্রাব পায়খানা কোনোটাই করতে পারবেন না, ইস্তিনজা করা সম্পূর্ণ নিষেধ রয়েছে, এটা কখনোই করা যাবে না। 4 নাম্বার হচ্ছে গুরুস্থানে অথবা গর্তের ভেতরে, কোনো গর্তের ভেতরে অথবা কোনো গুরুস্থানে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না। যে কোনো গর্তের ভেতরে কোনো পশু পাখি জীবজন্তু তারা থাকতে পারে, সেখানে আপনি এসে প্রস্রাব করে দিলেন অথবা কোনো ইস্তেঞ্জা করে দিয়েছেন, এটা তো হলো না, আপনি অন্য আরেক জীবের আরামের ঘুম হারাম করে দিয়েছেন, যার কারণে এটা ইসলাম নিষেধ করেছে, এটা করা যাবে না। গর্তের ভেতরে এবং গরুস্থানে ইস্তেঞ্জা করতে পারবেন না, এটা ইসলামে নিষেধ রয়েছে। 5 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে অথবা হেঁটে, দাঁড়িয়ে বা হেঁটে ইস্তেঞ্জা করা যাবে না। অনেকেই দেখা যায় রেস্টুরেন্টে কিংবা কোনো হোটেলে গেলে দাঁড়িয়ে প্রস্রাব করার ব্যবস্থা থাকে, তো সেখানেই তারা দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দেয়। না, আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি নবীর শাফায়াত আশা করেন, আপনি নবীজির ঘৃণিত কোনো কাজ করতে পারেন না, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, এটা শয়তানের কাজ, এটা ইসলামে নিষেধ রয়েছে। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, পায়খানাও করা যাবে না। তবে কারোর যদি বসতে সমস্যা হয়, এটা অন্য বিষয়, এটা তখন করা যাবে, তখন কোনো সমস্যা হবে না।
কিন্তু আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না, নিষেধাজ্ঞা রয়েছে। আবার অনেকে বলতে পারেন যে আমাদের তো জিন্স প্যান্ট থাকার কারণে অনেক সময় বসতে পারি না। তাহলে যদি আপনি বসতে না পারেন তাহলে আপনি ওয়াশরুমে চলে যাবেন, দরজা লাগিয়ে আপনি বাথরুমে যেভাবে যান ঠিক এভাবে আপনি প্রস্রাব করবেন, তাও দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, এটা যেন মনে থাকে। আবার অনেকে মজার ছলে হেঁটে হেঁটে প্রস্রাব করে, এটাও করা যাবে না, এটা মজার ছলেও করা যাবে না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে, এই কাজ কখনোই করা যাবে না। 6 নাম্বার হচ্ছে বিনা ওজরে পানিতে অনেকেই গোসল করতে গেলে, অনেক মা বোনেরা, অনেক বাবা ভাইয়েরাও এই কাজগুলো করে ফেলেন, অনেক যুবকেরাও এই কাজগুলো করে ফেলেন, মজার ছলেও অনেকে প্রস্রাব করে দেন। যারা বিশেষ করে পুকুরে গোসল করে তারা এই কাজগুলো বেশি করে থাকে, সারাদিন ঠই ঠই করে ঘুরে বেড়ায়, প্রস্রাব ধরে না, কিন্তু যখন পানিতে নামে এমনিতে প্রস্রাব ধরে ফেলে, তার এমনিতে প্রস্রাবে চাপ দেয়, তো সেখানে সে ছেড়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজ কখনোই করা যাবে না, এর কারণে জাহান্নামে কবরের মধ্যে কঠিন নামের আযাব হবে, এই কাজ কখনোই করবেন না। পানিতে বিনা ওজরে আপনি ইস্তিনজা করতে পারবেন না। বিনা ওজর বলতে কি বোঝায়? বিনা ওজর বলতে এমন একটি পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন যেখানে আপনি নদীতে পড়ে আছেন, পুরো 24 ঘন্টা ধরে কোনো রকম আপনি বেঁচে আছেন, তো এখানে তো আপনি পারে উঠতে পারছেন না, উঠতে পারলেন না, আপনি পারে গিয়ে প্রস্রাব করবেন, তাহলে তো আপনি এখানে আপনার ওজর আছে, আপনার অসুবিধা আছে, সেই ক্ষেত্রে আপনি পানিতে কাজ সারতে পারেন, ইস্তেঞ্জা করতে পারেন, কিন্তু বিনা ওজরে মানে কোনো কারণ ছাড়া আপনি পানিতে পুকুরে প্রস্রাব পায়খানা করতে পারবেন না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। এই কাজ করার অপরাধে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। দয়াল নবীজি নিজের চোখে দেখেছেন, এটা অন্তরের চক্ষু দ্বারা দয়াল নবীজি নিজে দেখেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখতে পেলেন 2টা কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। একটি হচ্ছে প্রস্রাব করে পরিপূর্ণভাবে পরিষ্কার হইতো না, পানিতে গানিতে প্রস্রাব করতো, আরেকটি হচ্ছে অপরের চুগলখড়ি করতো, মানুষের দোষ, একজনের দোষ অপরজনের কাছে বলে বলে বেড়াতো। এই 2টি কাজ করার কারণে নবীজি দেখেছেন 2 জনের 2টি কবরে জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, কঠিন আযাব চলছে। তখন দয়াল নবীজি দোয়া করে এদেরকে মাফ করে দিয়েছিলেন 2টি খেজুরের ঢাল রোপণ করে। তো যারা পানিতে প্রস্রাব করেন আজ থেকে আর কখনোই পানিতে প্রস্রাব করবেন না। 7 নাম্বার হচ্ছে ঘরে বা বিছানায়, আপনি ঘরে অথবা বিছানায় প্রস্রাব করতে পারবেন না, ইস্তেঞ্জা করতে পারবেন না। ধরেন আপনি বাইরে যেতে ভয় পাচ্ছেন, এই জন্য আপনি ঘরের ভেতরেই কোনো বোতলের ভেতরে আপনি শিশি করে দিলেন, এটা হইল না। এটা ঘরের ভেতরে আপনার রহমতের ফেরেশতারা থাকে, তো আপনি ঘরের ভেতরে ইস্তেঞ্জা করা যাবে না। ছোট বাচ্চারা যারা অজানাভাবে প্রস্রাব পায়খানা করে দেয় এটা ভিন্ন বিষয়, কিন্তু বুঝের মানুষ, বালক মানুষ ঘরের ভেতরে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। 8 নাম্বার হচ্ছে মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে, কোনো ঈদগাহে ইস্তেঞ্জা করা যাবে না, অর্থাৎ প্রস্রাব পায়খানা করা যাবে না, অথবা কোনো মসজিদের এরিয়ার ভেতরে, মসজিদের আশেপাশেও আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না। একদম টয়লেট ছাড়া আপনি অন্য কোথাও মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে প্রস্রাব পায়খানা করতে পারবেন না, এটা ইসলামে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। কারণ মসজিদ এবং ঈদগাহে রহমতের ফেরেশতারা সর্বক্ষণ থাকে, সব সময় থাকে, এই কারণে ঈদগাহে অথবা মসজিদের আঙ্গিনায় আপনি প্রস্রাব পায়খানা করতে পারবেন না। এই 2টা হচ্ছে পবিত্র জায়গা, আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা, এই কারণে এই ঈদগাহে এবং মসজিদের আঙ্গিনায় আপনি প্রস্রাব করতে পারবেন না, পায়খানা করতে পারবেন না। 9 নাম্বার হচ্ছে নিচু জায়গায় বসে আপনি উঁচু জায়গায় প্রস্রাব করলেন। অনেক সময় মজার ছলে অনেকে নিচ থেকে উপরে প্রস্রাব করে, অনেকেই এই কাজগুলো করে থাকে, ইস্তেঞ্জা করে থাকেন। তো নিচু জায়গায় বসে আপনি উপরে প্রস্রাব পায়খানা করতে পারবেন না, এটা ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে, মজার ছলেও করা যাবে না। 10 নাম্বার হচ্ছে জনসম্মুখে এই কাজ করা যাবে না। এটা তো আমরা সকলেই জানি এবং আমাদের সেন্স রয়েছে যে জনসম্মুখে তো আর প্রস্রাব পায়খানা করা যায় না। তবে অনেকে এরপরেও অনেকে রাস্তাঘাটে মহিলা দেখলেও মহিলাদের সামনেই বসে পড়ে, লুঙ্গি আলগিয়ে নগদে বসে পড়ে, ছিনটা কুলে ঠাস করে বসে পড়ে, এই কাজ করা যাবে না। আবার অনেক মহিলারা দেখা যায় যে চাপ সহ্য করতে না পারে, মানুষ আসতেছে রাস্তা দিয়ে, রাস্তার মধ্যে বসে পড়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জনসম্মুখে প্রস্রাব পায়খানা করার জন্য ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে, ইস্তেঞ্জা জনসম্মুখে করা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 10টি জায়গায়
ইস্তিনজা করা অর্থাৎ প্রস্রাব পায়খানা করা সম্পূর্ণ নিষেধ রয়েছে। এই 10 জায়গা ছাড়া অন্যান্য জায়গায় আপনি করতে পারবেন, এই 10টি জায়গায় আপনি ইস্তিনজা করতে পারবেন না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা সঠিকটা দেখে শুনে শিখে আমল করতে পারে এবং অন্যজনকে শিখাতে পারে। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।